রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না রোমীয় সেনাবাহিনী আমাক অথবা দাবিক নাহরের কাছে অবতীর্ণ হবে। তখন তাদের মোকাবিলায় মদিনা থেকে এই দুনিয়ার সর্বোত্তম মানুষের একদল সৈন্য বের হবে। তারপর উভয় দল সারিবদ্ধভাবে দণ্ডায়মান হওয়ার পর রোমীয়গণ বলবে, তোমরা ওই সমস্ত লোকদের থেকে পৃথক হয়ে যাও যারা আমাদের লোকদেরকে বন্দী করেছে, আমরা তাদের সঙ্গে যুদ্ধ করব। তখন মুসলিমগণ বলবে, আল্লাহর শপথ, আমরা আমাদের ভাইয়ের থেকে কখনো সম্পর্ক ছেদ করব না। পরিশেষে তাদের পরস্পর যুদ্ধ হবে। এই যুদ্ধে মুসলিমদের 1/3 সৈন্য পলায়ন পর হবে এবং আল্লাহ তাআলা কখনোই তাদের তওবা গ্রহণ করবেন না। সৈন্যদের 1/3 নিহত হবে এবং তারা হবে আল্লাহর কাছে শহীদের মাঝে সর্বোত্তম শহীদ, আর সৈন্যদের অপর 1/3 বিজয়ী হবে। জীবনে আর কখনো তারা ফিতনায় আক্রান্ত হবে না, তারাই বিজয় করবে। তারা নিজেদের তরবারি জৈতুন বৃক্ষে লটকিয়ে যুদ্ধলব্ধ সম্পদ ভাগ করতে থাকবে। এমত অবস্থায় তাদের মধ্যে শয়তান উচ্চস্বরে বলতে থাকবে, দাজ্জাল তোমাদের পেছনে তোমাদের পরিবার পরিজনের মধ্যে চলে এসেছে। এই কথা শুনে মুসলিমরা সেখান থেকে বের হবে, অথচ এই ছিল মিথ্যা সংবাদ। তারা যখন সিরিয়া পৌঁছাবে তখন দাজ্জালের আগমন ঘটবে। উক্ত যুদ্ধ আসলে ইমাম মাহদীর নেতৃত্বেই হবে কিনা তা স্পষ্টভাবে হাদিসে বর্ণিত হয়নি, তবে ফিতনা সংক্রান্ত হাদিসসমূহ পর্যালোচনা করলে এটাই মনে হয় যে সেটা ইমাম মাহদীর সময়েই হবে, অর্থাৎ ইমাম মাহদীর নেতৃত্বেই হবে। আল্লাহ তাআলাই ভালো জানেন। দাজ্জালের আবির্ভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই দাজ্জাল সিরিয়া এবং ইরাকের খাল্লা নামক স্থান থেকে বের হবে। তারপর সে তার ডান এবং বামে সর্বত্র বিপর্যয় সৃষ্টি করবে। আল্লাহর বান্দাগণ, তোমরা দ্বীনের উপর অবিচল থাকবে, কেননা আমি এখনই তোমাদের কাছে এমন সব নিকৃষ্ট অবস্থা বর্ণনা করব যা আমার পূর্বে বিশেষভাবে কোনো নবী তার উম্মতের কাছে বলেননি। সেই পৃথিবীতে 40 দিন পর্যন্ত অবস্থান করবে। এর প্রথম দিনটি 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি 1 মাসের সমান এবং তৃতীয় দিন 1 সপ্তাহের সমান হবে। অবশিষ্ট দিনগুলো তোমাদের দিনসমূহের মতোই হবে। সাহাবীগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, যেদিন 1 বছরের সমান হবে সেই দিন কি একদিনের সালাতে আমাদের জন্য যথেষ্ট হবে? উত্তরে তিনি বললেন, না, বরং তোমরা এই দিন হিসাব করে তোমাদের দিনের পরিমাণ নির্দিষ্ট করে নেবে। সে তার দাবির সূচনায় বলবে, আমি নবী, অথচ আমার পরে কোনো নবী নেই। অতঃপর সে দাবি করবে, আমি তোমাদের রব, অথচ মৃত্যু না হওয়া পর্যন্ত তোমরা তোমাদের প্রভুকে কখনোই দেখতে পাবে না। সে হবে অন্ধ, অথচ তোমাদের রব মোটেই অন্ধ নন। তার 2 চোখের মাঝখানে লেখা থাকবে কাফের। শিক্ষিত এবং অশিক্ষিত প্রত্যেক মুমিন ব্যক্তি এই লেখাটি পড়তে সক্ষম হবে। দাজ্জালের অনাসৃষ্টির মধ্যে একটি হচ্ছে তার সাথে জান্নাত এবং